তাই তাই মামার বাড়ি যাই। আমরা ছোটবেলা কিন্তু দুষ্টামি করে এই কথাগুলো নিয়ে খেলতাম না। এখন এই বয়সে এসে আমরা মামার বাড়িতে যাইতেছি। আমার নানা নানি আল্লাহ রহমতে এখনো বেঁচে আছে, তো তাদেরকে দেখার জন্য তারা অসুস্থ। আল্লাপাক আর ভাগ্যে রাখে না না রাখে দেখতে পারি না না পারি, যেহেতু এখন একটু ফ্রি আছি। আমরা হচ্ছে গ্রামের বাড়িতে আসলাম নানা নানিকে দেখার জন্য। তো এলাকারই এটা ছিল বাজার। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা বাড়ির ঘাটায় চলে আসলাম। আর এই তো গাড়ি থেকে এখন নামতেছি, ব্যাগপত্র নামাইতেছি। ওই যে আমার নানা হচ্ছে উঠানে বসে আছে, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। তো দেখুন, এই যে আমার নানি নানা আল্লাহর রহমতে এখন বেঁচে আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার নানা প্রায় 100 বছরের উপর হবে। আমার নানিও আছে আল্লাহর রহমতে। তো এই যে এই পাশে এই বাড়িটা হচ্ছে আমার মামাতো ভাই, ও হচ্ছে মালয়েশিয়া থাকে, ওই করতেছে, কমপ্লিট হয় নাই। আর এই যে এগুলো কিন্তু মুইঠা, মানে গরুর গোবর দিয়ে মুইঠা দেয়। আর এই তো এই পাশে আছে কাঁচি হলুদ গাছ। আমি হচ্ছে কাঁচি হলুদ এখান থেকে নিব, মানে তুলতেছিলাম কয়টা, আমি আপনাদের দেখানোর জন্য আর কি। এই কাঁচি হলুদ উঠাইয়া তারপর হচ্ছে দেখাবো কাঁচি হলুদ কিভাবে খেতি করে, তারপর হচ্ছে এইভাবে হয়। এই যে দেখুন, আজকে যারা জানবেন না তারা জানতে পারবেন কাঁচি হলুদ গাছটা। এটাই আমরা কাঁচি হলুদ বলি, কিন্তু হলুদ যেটা আমরা খাই মশলা হিসাবে, সেই মশলা লাগানো হয় হলুদটা। তারপর এটাকে সিদ্ধ দেওয়া হয়, ভাঙানোর পর হলুদের গুঁড়া হিসাবে আমরা রান্নার কাজে মশলা ব্যবহার করে থাকি। একটা গাছ উঠাইছি, এটা আরো পুরনো হবে, তখন আরো বেশি হবে। এই যে আদার মতো অনেকটা না, অনেকগুলো হয়েছে, আরো আছে। এটা আরো পরে উঠালে আরো বড় হবে। ঠিক আছে, আমরা বাসা যাই। আর এই যে চালতা গাছ থেকে কিন্তু চালতা পড়লো, ধরিয়ে একটা আমার খেয়ে নিলাম। এত মিষ্টি, ভালোই লাগছে চালতাগুলো। কেটে আমরা হচ্ছে খাইতেছিলাম। তো আমার মামাতো ভাইয়ের বউ আবার কেটে আরো ছোট পিস করে দিই, যে আবার এত বড় পিস আমি ছোট করে কেটে দিই। তারপরে এই যে খেলাধুলা করতেছে বাচ্চারা। আসলে গ্রামের পরিবেশে যে ছেলেমেয়েরা বড় হয় তারা কিন্তু অনেক কিছু দেখতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। তাদের মাথায় সাধারণ যে জ্ঞান, সেটা এমনি অলরেডি তারা অনেক কিছু জানতে পারে। আর শহরে যারা বড় হয় তারা কিন্তু এত কিছু দেখেও না, এত কিছু বুঝেও না। দেখুন, এই যে এখানে কিন্তু সিম গাছ লাগাইছে। এটা আমার মামাতো ভাইয়ের বাড়ি পাশেই, একটু সামনে নতুন করে ভারী করছে। এটা হচ্ছে আমার বড় মামাতো ভাই, ওর বাসা। এই যে সিম গাছে সিম ধরে আছে, অনেক সিম ধরছে মাশাআল্লাহ। আর ঘরটাও সুন্দর করে উঠাইছে লম্বা করে। এই সাইডে নাকি আবার পরে বিল্ডিং করবে। এই যে এটা হচ্ছে ক্ষেত, মরিচ ক্ষেত। আর এই যে বানাইছে শাক, লাল শাক, তারপর হচ্ছে মূলা, এসব পাশে, মানে বাড়ির পিছনের দিকে আবার হচ্ছে এখানে আছে আবার ক্ষীরা ক্ষেত, এটাকে বলে ক্ষীরা ক্ষেত। এই যে শশা একটা, আর ক্ষীরাই হয়েছে আরেকটা। তো এই ক্ষীরাই এখনো ধরে নয়। আর এই যে কি সুন্দর বাতুয়া শাক, এত সুন্দর, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু এখন তো আমরা আরেক জায়গায় আবার বেড়াতে যাব, যার কারণে এগুলো নিতে পারলাম না। পলিশ শাকও হয়েছে অবশ্য। দেখুন হাঁসগুলো কত সুন্দর করে সাতটা ধান উড়াইতেছে। ধানের যে খেরগুলো আছে, এগুলো বাতাসের ভিতরে এইভাবে উড়ালে এই শুকলাগুলা আর হচ্ছে যেটা চিটা ধান, মানে পাতলা ধান, যেটাতে চাল হয় না, সেটা উড়ে চলে যায় ওই যে ওদিকে। আর যেটা ভালো সেটা এদিকে করে থাকে। এইভাবে করে ধান উড়ানো হয়। ওই পাতিলে ধান উড়ে উড়ে ভরতাছে, তারপরে সিদ্ধ দিবে। ভিডিও করছি তো, তারপর চাল হবে ভাঙানোর পর। এইভাবে করে ধান আমরা একসময় উড়াইছি গো, অন্যান্য ঢাসারে গেছি একসময় আমরা এইভাবে আলাদা করতাম, ধান থেকে খেরগুলো আলাদা করতাম। এই যে দেখুন, খিরা একটা পাইতাছি না লোক, খিরা একটা পাইতাম তাহলে খিরা খেতে দিলে লাভ আছে। আচ্ছা, আমার মামাতো ভাই কি করে ভাই? এই যে তুমি যে কি লাগাইতাছো? না রে আউকের আলি না, কও আগে কও এডি কি? না আমি চিনি এডি আউকের আলি না, এবার কও এডি কি? তারপরে কি বড়ি তো নে
ও মা গো, বালাই তো তাইলে দাম। গরুর ঘাস হইব, বুঝতে পারলাম। যাক ভালো। আর এই ফুসকুপির ভিতরে মাছ আছে? মাছ ধরবেন কোন সময় আমার দেখাইন। মোরগ গরু। গ্রামের মানুষরা এই তো বসে আছে, বাচ্চারা এভাবে থালাবাটি এখানে ধুয়ে রেখে দিয়েছে, ঘুটে দিয়েছে, তারপর মুটে দিয়েছে। এই পাশে পুঁই শাক, লাউ শাক, খেরের কুটা, কত সুন্দর তাই না? এই তো আমার মামাতো ভাইয়ের বউ হচ্ছে আবার মোরগ ধরলো, মানে দেখে তো আরেকটা জব করে হাঁসের মাংস আর কি খাওয়াইছে আমরা যখন গেছি তখন। এখন আবার করলো। আর এই যে ওদের হচ্ছে খামার, এই গরুগুলো হচ্ছে বড় করে তারপর বিক্রি করবে। কি বাবা খামার তোমার? মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। আর এই পাশে যেগুলো দেখলেন ওগুলো হচ্ছে আবার পালবে, এগুলো হচ্ছে বিক্রি করার জন্য বড় করতেছে, মোটা তাজা। তোমার কোনটা বাবা? তো ভালো কিন্তু ঘাস খাইয়ে তারা করতেছে। অনেকে আমরা যে দেখি এর সময় মানুষকে সুই টুই দিয়ে বানায়, এরকম না। আর এই যে ইগুলো দেখলেন যে লাগাইতেছিল পুকুর পাড়ে, সেগুলো আবার নিতেছে লাগানোর জন্য ভুইরা। আর এটা মুরগের পাক ছেলে নিচ্ছে। ওরা হচ্ছে দুই যা একসাথে মিলেমিশে সুন্দর করে কাজগুলো করে। আমার মামা হচ্ছে উঠানে বসে সুন্দর। আর এই তো সুন্দর, এটা কলির শাক ক্ষেত। আর বললাম আলু যে আছে না, মিষ্টি আলু হচ্ছে লাল শাক, এগুলো তারা গরুকে নিয়ে উঠে উঠে গরু ছাগলকে দিতেছে। মামা আমরা শাক কিনে খাই আর তারা শাক উঠাইয়া ছাগল গরুকে খাওয়াইতেছে। আমিও কয়টা তুলে দিলাম। তারপর বাসায় আসলাম, ওই যে মুরগের পাকটাক বেছে এখন হচ্ছে কেটে নিচ্ছে। তো ওই সব এক জালে হচ্ছে ছিলে নিয়েছিল, এখন আরেকজন হচ্ছে কাইটা দিতেছে। সন্ধ্যা হয়ে আসতেছিল, যার কারণে হাঁস মুরগিকে খাবার দিতেছিল। এই যে হাঁসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো আজকে এই ভিডিওটি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন। গ্রামের দৃশ্য, গ্রামের হাঁস মুরগ, গরু বাছুর, গাছপালা, নদী নালা সব কিছু নিয়েই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো। আপনারা দেখতে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।